নমস্কার বন্ধুরা, আমি আজকে মামার বাড়িতে চলে এসেছি। এই দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া হচ্ছে আমাদের। এই যে ভাত বাড়া হচ্ছে, এই যে কি রান্না হয়েছে দেখো বন্ধুরা। এই যে শাক ভাজা, মুগ ডাল, আলু পটল, পটল চিংড়ি। এটা হচ্ছে যে কালকে চানা হয়েছিল, ছিল খানিকটা। আর পাবদা মাছের ঝাল, এই যে পাবদা মাছের ঝাল, মাছের চচ্চড়ি, মৌরলা মাছের। গন্ধরাজ লেবুটা কাটা হয়নি, কাটতে হবে, কাটবো। এই যে শাক ভাজা, এটা হচ্ছে সাদা নোটে। এই যে পটল চিংড়ি আমি অল্প নিয়েছি, আমার শরীর ভালো না বলে। ওই যে আমার মাসিমা খাচ্ছে, ছোটো মাসিমা, হাই করে দাও। সব নিয়ে বসে পড়েছি, যা যা লাগবে বাহাতে নেব। অনেক বেলা হয়ে গেছে বন্ধুরা, আমরা এখন খেতে বসবো। ভাত দিয়েছে, ঠিক আছে, আর তুলতে হবে না, তুমি খাও। সব তুলে ফেলছে। বড়ি দিয়ে বেগুন দিয়ে শাক বন্ধুরা। শাক ভালো বলতে নেই কেন বাবু? শাক ভালো হলে ভালো বলা যাবে না। ভালো হয়েছে না শাকটা? ভালো লেগেছে। আমি এত মিষ্টি শাক খেতে পারি না। মিষ্টি হয়েছে? তত ভালো হয়েছে। খুব মিষ্টি মিষ্টি লাগে? মাঝে অসুবিধা নেই, খাই তো। অত মিষ্টি পড়ে গেছে বোধ হয়। এটা কোনটা? আমি এই দেখ সব সময় কি বলবো না, মাছটা পেয়েছো? না তুমি না, ভালো হয়নি। কি টক লেবু? লেবু তো টকের জন্য খাওয়া, তাই না? আমার মুখে কিছুই ভালো লাগবে না। ভেতরে শরীর খারাপ থাকলে কিছুই ভালো লাগে না। দাও ডাল, ডাল দাও। এই যে গন্ধরাজ লেবু, অবশ্যই আমার বাড়ি যাচ্ছে, একবার কলকাতা যাচ্ছে, একবার আমার বাড়িতে লেবু ঘুরছে। অনেক লেবু হয়েছিল বন্ধুরা।
প্রায় 100টা মতন। সবাইকে দিয়েছি, ঠাকুর বাড়ি, পাড়ার লোক, আত্মীয় স্বজন সবাইকে। খুব ভালো হয়েছিল, আমার তো খুব ভালো লাগতো। সত্যি বলছি, খাও, খেলে বুঝতে পারবা। আমার শরীরটা খুব একটা খারাপ, ভালো না, বুঝতে পারছি না কেন এরকম। ওই জন্যই আমার তো খুব ভালো লাগলো। আমি এই কটা ভাত তো ভালো খাই, কিন্তু ডাল খাবার খাও। এই বাঙাল বাড়ির মায়েরা ডাল পরে খায় টক দিয়ে। এই মাসে খাওয়াতে পরে যাচ্ছে। এটা খাও, খেয়েছি, কখন খেলা? দারুণ। দারুণ হয়েছে। কিন্তু ধন্যবাদ দিচ্ছি, ধন্যবাদ দিচ্ছি। তোমাদের তো ধন্যবাদ আনি। মাছের জন্য ধনেপাতা নিয়ে এসেছিলাম। সেটা আবার বাজার করলে কি বলো তো, যেটা যা লাগবে সেটা খেয়াল করে, তাই না? যেটা রান্না করতে গেলে এটা লাগবে। আমাদের উল্টো, আমি কিছু খেয়াল করি না, বুঝতো। কিন্তু বলে না, একটু সুন্দর গুছিয়ে গুছিয়ে বাজার করে বলো, এটা মানতে হবে। বলে কি হয়, কোনো কারণে হয়তো আনেনি, মানে দাম বেশি বা কিছু একটা হবে। দাম প্রচুর সময় না, তাতে তো দাম। আমি কি করেছি বলো তো, ওর দোকান থেকে সব নেই তো, আমি চাই একটুখানি ধনেপাতা দে না। কত দেবো কাকিমা? 10 টাকা, 5 টাকা। আমি বলছি না রে, একটুখানি লাগবে। তা কত দেবো? বলছে 10 টাকা, 5 টাকা। আমি বলছি একটুখানি 2 টাকা দিয়ে দেব। বলছে হ্যাঁ কাকিমা, জানেন 100 টাকা কিলো, যে কী জানি 100 টাকা কতখানি জানি বললো, 2 টাকা। আমি বলছি যা হয়, এবার দিয়েছে এইটুকু। আমি বলছি রাম, এইটুকুতে একটা চচ্চড়ি হয় নাকি? দিয়ে দিল একটা গাছ, আরেকটা, বুঝলা, আরেকটা গাছ দিয়ে দিল। এরকম শুকনো আমাদের কোনো খায় না তো মাছটা, আজকে হয়ে গেছে বলে এরকম না, ঝোলটা শুকিয়ে গেছে, আমি তো কিন্তু কড়াই খুব ভর্তি ভালো করে লাগে। ঝোল দেন, তাই আমরা এরকম খেতে পারি না, ওর জন্য করতে দেয় না। নাটু। হ্যাঁ, ঝোল 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 করে মাথা খারাপ আমি করে তো দেয়। বললাম কিন্তু- দিয়ে আসছি, তো বললাম কমিয়ে দিয়ে এসছি, আমার নামা গেছে, দেখা হয়ে গেছে বলে। সঙ্গীতা আমাকে বললো তুমি চলে আসো দিদি, কিন্তু হেমে ভালো লাগে। আর আমি একটু পরপর বলছি না গো যে মাছটা দেখো, মাছটা দেখো। আমি কোনো সময় এত কাঠ কাটাই মনে মনে ভাবি এটা কী করলো। এত শুকনো খাও না, তাই তো? ঝোলটা হবে রীতিমতো। দেখো না আমি যে রান্না, ঝোলটা শুকিয়ে গেছে তাই। আর নুন বেশি লেগেছে কপর কাছে। না না, নুন বেশি না, ঠিক আছে। বুঝলেন? আর হয়ে লাগবে ভাতে ঠিক আছে না? তো না, ভাতে লাগবে না। ভাত খাও, আমার ভাতগুলো শেষ করো। আবার ভাত? আমাকে একটুখানি চচ্চড়ি দাও তো, অল্প করে। ভাত নাও একটু। চচ্চড়িটা নিচ্ছ না কেন? আমি কি চচ্চড়ি বেশি খাওয়া যায়? আর না, আমি বলি না যে ছোট বাবু যেটা বলে, আমিও সেটা বলি। এগুলো শুকনো শুকনো করে শুকনো শুকনো করে মেখে ভাতের সাথে খেতে ভাল লাগে। আমি ভাত খাবো এইটুকু, তা আমার কি করে আমি বেশি খাই? আরো ভাত নাও। আমি তো ঝোল নেই না, আমি আমার তো ঝোলটা মাছ নেব। পছন্দ না। তোমার পাতিটা দিয়ে রাখবো একটু। দাও দাও। কেন সবচেয়ে বড়টা আমায় দিতে হবে? সবচেয়ে বড় কিনা জানি না, ওই পড়ে এটা একটু বড় দেখলাম তাই। আরে ছোট মাছ মাছ পাতে করলে ভালো লাগবে তো সেটা। বন্ধুরা, আমার ভাইয়ের বউ, না 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 না, ই বাবা, এই রান্না করবেন এতগুলো সব বোনাস করেছে। হ্যাঁ, আমি তো তুলো না, তুলো না, তুলো না। আমি এত খাই না।
খাও না। না একা ঘরে খাই তাই খাই না, এত খেতে পাই না। এর মধ্যে বাংলা ডাটা টাটা আছে, হেলাই না চচ্চড়িটা। আর এটা খেয়েছি, আরে পাগল রে, বেশি দিয়ে আমি তো খাওয়া যায় দেখলাম না। না খেতে। এটা পরে আরো রুটি মুটি দিয়ে খাবো, তারপর তো এখন ভাতটা একটু করে খাই। রুটি দিয়ে ভালো লাগবে না, ভাত দিয়ে ভালো লাগবে। এই চচ্চড়ি শুকনো শুকনো করে মেখে, হুম হুম। ওইটাই আমি অল্প একটু ভাত মেখে খেলাম, আমার খুবই ভালো লাগে। আমি ধনে পাতা বললাম কী করে তাহলে, বেশি মেখে ফেললে সেই ভাতটা খাওয়া যায় না। দেখো মাথাগুলো ভাজা খেয়েছি কালকে। মাথা শুধু ভাজা খেয়েছি। শুধু মাথা, ওই তিতো যাতে না লাগে, মাছটা তিতো না, ও। মাছটা খুব জাতে, মাথাগুলোও তিতো ছিল না। খুব ভালো হবে, টাটকা, খুব ভালো মাছ। কাল নতুন গঙ্গা মাছ এনেছি। বন্ধু মুখে দিতে আছে টাকা, দিতে আছে মাছ। তাহলে জ্বর এসছে নাকি? বিকেল হচ্ছে যে পেট ভর্তি ডিম আমার মাছে, দেখো কত, এই দেখো। খা শক্ত করে দিন খা। পুষ্প কই? ও আচ্ছা ঠিক আছে, পরে, হ্যাঁ তারা নেই, আমি আছি। আচ্ছা। খেতে খেতে ফোন চলে এসছে বন্ধুরা। ডিমটা কি টেস্ট লাগছে খাও। তোমাদের মাছে ডিম নাই, আমার মাছে আছে। ছোটবেলায় বলতো না তোর মাছে এটা নাই, কিটকাট। ডিম করছে কি মজা। আর তোমারটা নাই, আমার পয়েন্ট তো। তাই তো। আর আরেকজনের দুবেলা যার করতে করে, হবে তো। হ্যাঁ আর যার করেনি, এইটাকে এখনই ঝোল করে বললাম, এটাকে শুধু জল ফুটিয়ে দিয়ে ঝোল করে ফেলো, নুন আর দিও না। এক কড়াই ঝোল দিয়েছিলাম, এক চারা ওগুলো আসলাম, দেখো ঝোলটা বেশি পড়ে গেল। গল্প করছিলাম না, আমটা কাটছিল না, আমি তো বারবারই বলছি এত দামের পোস্তটা শুকনো হয়ে গেছে, খেতে কিন্তু হেভি হয়েছে। শুকনো তাতে অসুবিধা নেই, বলো ডাল আছে আর কি? ডাল তো আছে। নাটক করে, আমি তো নাটক না করি, তুই আমারটা দিবি না, আমারটা তুই কিন্তু করবি না, রাত্রেবেলা জল করবি না, ভালো লাগে না। মাছটা টাটকা তো আসলে, ভালো লাগছে। তো তরকারি থাকি সাম করা যায় না। ওটাতেও ডিম,
ভালো হয়েছে, তোমাদের কারো ডিম পড়েনি হুম বুঝেছে? হুম আমার সব বলছে ডিম। এই টাইমে তো ডিম ছাড়ে মাছটা, এই যে জ্যৈষ্ঠী মাস আষাঢ় মাসে প্রত্যেকটা মাছে ডিম হয়ে যাবে। দেখো না এখন মাছগুলো পেট ভর্তি ডিম। একটু আমের টক করে ফেললে ভালো হতো, তাই না? চাটনি আছে তো। আছে? আচ্ছা, আচার না, পাতলা পাতলা আমের টক হয় না, আমি করেছিলাম পাতলা। তাড়াতাড়ি করেছে, ঘরে করেছে। কি আমার কি আর দিদি মারা গেছে। দেবো? খাও না? তাহলে বন্ধুরা ও আস্তে আস্তে খাক, আমার খাওয়া কমপ্লিট একদম। পাবদা মাছের তেল ঝালটা একটুখানি শুকিয়ে গেছে, মশলা মশলা হয়ে গেছে, হেভি লাগছে খেতে। যাই হোক, অনেক কিছু দিয়ে খেলাম বন্ধুরা, আর ভিডিওটা বড় করব না। তোমাদের কেমন লাগছে আমার এই যে মামার বাড়িতে এসে মাঝে মাঝেই খাচ্ছি, তোমরা কমেন্ট করে জানিও প্লিজ। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো বিদায় নিচ্ছি। তোমরা আমার পাশে থেকো, টাটা। টাটা টাটা।